হরে কৃষ্ণ বন্ধুগণ, আগামীকাল রবিবার 7 সেপ্টেম্বর অর্থাৎ চন্দ্রগ্রহণ। ওই দিন কেউ চন্দ্রগ্রহণ না মানলে ওর কি হতে পারে? কাল ভাদ্র মাসের পূর্ণিমা তিথিও। ওই দিন অনেকে সত্যনারায়ণের ব্রত ও পূজা পালন করেন। পূর্ণিমা রাত্রি 11:57 পর্যন্ত থাকবে আর গ্রহণ পূর্ণিমা তিথিতে হয়। তাই আপনারা পূর্ণিমার ব্রত ও লক্ষ্মীনারায়ণের পূজা শেষে প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও প্রসাদ গ্রহণ করবেন। এবং এই টাইমের ভিতরেই রাত্রে গ্রহণ লাগার আগেই প্রসাদ খেতে হবে। এই চন্দ্রগ্রহণ সবাইকে মানতে হবে, একথা ধর্মমতেও বলে আর বিজ্ঞান মতেও বলা হয়। কারণ গ্রহণের সময় অনেক নেগেটিভ এনার্জি আসে, তাই বিশেষ করে গর্ভবতী মায়েদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। পঞ্জিকা মতে গ্রহণ আরম্ভ রাত্রি 9:57 এবং গ্রহণ মুখ্য অর্থাৎ সমাপ্তি রাত্রি 1:27 পর্যন্ত। মোট সময় 3 ঘন্টা 30 মিনিট পর্যন্ত থাকবে। গ্রহণের সময় খাওয়া দাওয়া, রান্না করা, সর্তা, দা, ছুরি ইত্যাদি দিয়ে কোনো জিনিস কাটা, এমনকি মাটি কুড়াও নিষেধ। যেহেতু গ্রহণ সুন্দর টাইমেই পড়ছে, তাই 9:55 আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে। দাদারা যদি বাইরে থাকেন তাহলেও গ্রহণের সময় কিছু না খাওয়াটা ভালো। গ্রহণ শেষে স্নান করে নতুন খাবার খাবেন, কারণ গ্রহণের আগে রান্না খাওয়া ঠিক নয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের খুবই সতর্ক থাকতে হবে। গ্রহণের সময় হাঁটবেন, সোজা হয়ে বসবেন। গর্ভবতী মায়েরা গ্রহণের সময় ভুলেও ঘুমাবেন না, কারণ আমাদের মা কাকিমারা বলতেন গ্রহণের সময় ঘুমালে নাকি বাচ্চা অন্ধ হতে পারে। এটা খুব সতর্ক থাকবেন। এই সময় নাম কীর্তন করবেন বা মহামন্ত্র জপ। একান্তই যদি বাইরে যেতে হয় তবে চন্দ্র দেখবেন না বা আকাশের দিকে তাকাবেন না। আমার এই ভিডিওটা শুনে যদি আপনার কিছু উপকার হয় তাহলে ভিডিওটিতে লাইক করবেন, আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও দেখার সুযোগ আপনারা পান। ধন্যবাদ। হরে কৃষ্ণ।